যে কাহিনী বলছিলেন সকালবেলা ঈদের সময় মসজিদের প্রয়োজনীয় কার্যক্রমগুলো না করে আমাদের যাওয়াতে আমাদের ছোটখাটো অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটাকে আলোকিত করেছেন। কথাটা আসলে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলছি, আর কথা বলতে বলতে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। আমি প্রথমে বলে নেই, সেটা হচ্ছে যখন আসল নামাজের আদান হবে, আসল নামাজের আদান হওয়ার সাথে সাথে আদান হবে নর্মালি হবে, কিন্তু নামাজটা একটু পরে হবে। নামাজটা পরে আমরা একসাথে প্রোগ্রাম শেষ করবো। আমাদের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য আছেন আমাদের পাঠাগারের সম্মানিত সভাপতি। পুরোনো বক্তব্য যতটুকু পাচ্ছেন ততটুকু বলছেন, তার পরবর্তীতে যতগুলি বক্তব্য রাখছেন সবার একটা উদ্দেশ্য, সবারই এক ধরনের কথা থাকবে, সেটা হচ্ছে পাঠাগার কেন্দ্রিক। সময়ের স্রোতে গান আবাসী আপনাদের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের দাওয়াতে এসে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করার জন্য পাঠাগারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের শুরুতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কোথাও দেখেছি, আমি পড়েছিলাম এরকমই একটা কথা, সেটা হচ্ছে তুরস্কের বিভিন্ন মসজিদে লেখা থাকে। তুরস্কে একটা মুসলিম রাষ্ট্র, ওটার অর্ধেক ইউরোপে পড়ছে, বাকি অর্ধেক এশিয়াতে পড়ছে। এটাকে ইউরোপের ধার বলা হয়। এখানে মসজিদে লেখা থাকে ওদের ভাষায়, যেটা বাংলা অর্থ হচ্ছে মসজিদে বাচ্চা ছেলেমেয়েরা কি আসে। এরকম একটা লেখা আছে, মসজিদে বাচ্চা ছেলেমেয়েরা আসে, আপনি কি তাদেরকে ধরে নিয়ে নিচ্ছেন? কখনো কাজটা করবেন না। এটা ওদের ভাষায় লেখা, তুর্কি ভাষায় লেখা। এটা হচ্ছে এই কারণে, আপনি যখন ছোট ছোট বাচ্চারা মসজিদে আসছে, আপনার মনে হইতে পারে যে এরা মসজিদে আসার কারণে মসজিদের পবিত্রতা নষ্ট হয়, দুষ্টামি করে, এদের না আসাই ভালো। এটা সম্পূর্ণ বোকামি একটা কথা। কেন নয়, এই বাচ্চাগুলো আজকে মসজিদে আসতেছে দুষ্টামি করার জন্য। দুদিন পর সে যখন বুঝে যাবে যে না, এটা তো দুষ্টামির জায়গা না, সে আর দুষ্টামি করবে না। তাহলে বাচ্চারা যখন মসজিদে আসবে, যত সম্ভব এদেরকে বুঝে রাখবেন, কিন্তু আশা থেকে বিরত করবেন না। কারণ হচ্ছে আপনি বুঝার পরে শুনছেন যে মসজিদে আসি দুষ্টামি করা যাবে। এই কথাটা বলছি আমি একটা কারণে, সেটা হচ্ছে আমরা সবাই আমাদের গ্রামের মাথা। এখানে যারা আছেন, যে গ্রামের কিছু কয়েকজন আছে, আমাদের গ্রামের আমরাই মাথা। আমি একটা উদাহরণ দিলাম যে মসজিদে বাচ্চা কাচ্চা যদি আসে, তাদেরকে আসতে থেকে বিরক্ত করবে না, কখনো তাদেরকে আসতে দিবে। কেন হয়, আজকে আসতেছে কালকে দুষ্টামি করবে না, এটা চ্যালেঞ্জ আপনি নিতে পারেন। আর তাকে যদি আপনি না আসতে দেন, আপনার সে যখন আসা বন্ধ করে দেবে, মসজিদে আপনি ছাড়া কেউ থাকবে না, আপনি চলে গেলে কে করবে। অর্থাৎ পরের প্রজন্মকে, নতুন প্রজন্মে যারা আছে তারা পথ দেখাই দিতে হবে যে এইটা এভাবে করো। আমি আলোচনার কারণে শিক্ষক আমি এতটুকু আমার সেলিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদের সাথে এখানে আছেন। আমি আমার আলোচনায় আসি। জামালপুর সুন্নাহ মসজিদ ইসলামী পাঠাগারের সুদূর প্রসারী কিছু বৃহৎ পরিকল্পনা নিয়ে 2011 সালের 28 অক্টোবর প্রতিষ্ঠা হয়। আমাদের সিনিয়র কিছু ভাইরা 2001 সালে পাঠাগার প্রতিষ্ঠা করছিল। তো সময়ের কারণে, ওই সময় কিছু ঝামেলার কারণে এই পাঠাগারটা তখন আর স্থায়ী হয় নাই। ওই পাঠাগারের লেন্স ধরেই 2011 সালে এসে আমরা একটা পাঠাগার প্রতিষ্ঠা করি এবং পাঠাগার প্রতিষ্ঠার আজকে 7 বছর পুরো হয়েছে, মোটামুটি 7 বছর চলে। এখানে আমাদের অনেকগুলো কার্যক্রম হয়, অনেকগুলো কাজ আমরা করি, সেগুলো আমাদের মোটামুটি সবাই বলছে কি কি কাজ আমরা করি। তো পাঠাগার চলাকালীন সময় পাঠাগার নিয়ে আমাদের মধ্যে বিরূপ ধারণা আছে। কারো ধারণা আছে এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন নিয়ে কাজ করে, তাদের এজেন্ডা হিসেবে কাজ করে। কিছু কিছু ব্যক্তির মত আছে যে মসজিদে এই জাতীয় কাজগুলো করা যাবে না, মসজিদ কেন্দ্রিক। আর কিছু কিছু মানুষের পরিকল্পনা হচ্ছে ওনারা কেন